হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 9 হিস্ট্রি চ্যাপ্টার 2 এর গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্ন উত্তর। এর আগেও অনেকগুলো প্রশ্ন উত্তর আমি দিয়েছি, সেগুলো তোমরা অনেকেই দেখে নিয়েছো। যারা দেখোনি প্লেলিস্ট ওপেন করে দেখে নিও। এখন কিছু প্রশ্ন উত্তর দিলাম, অবশ্যই ভালো করে পড়বে। এরপরে আমি এই চ্যাপ্টারটা লাইন ভিত্তিক আলোচনাটা করব, ঠিক আছে? আগের চ্যাপ্টারে আমাদের অলরেডি হয়ে গেছে। লাইন ভিত্তিক আলোচনাটা থাকলে যে কোনো প্রশ্ন উত্তর আসলে নিজেরাই লিখতে পারবে। কী ধরনের প্রশ্ন হতে পারে সেটা নিয়েও আমি আলোচনা করি। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করব। ভিডিওটা লাইক শেয়ার করো, প্রত্যেকে নোটিফিকেশন অন রেখো, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। যা যা আমি আলোচনা করেছি সব প্লেলিস্টে আছে, দেখে নিও। সবার প্রথমে প্রশ্ন, নেপোলিয়নের স্পেনীয় ক্ষত, এটা হচ্ছে টিকা, ঠিক আছে? উত্তর আমরা লিখব, নেপোলিয়নের পতনের অন্যতম প্রধান কারণ ছিল স্পেনীয় এই ক্ষত। স্পেনীয় ক্ষত বলতে বোঝায় নেপোলিয়নের স্পেন আক্রমণের পর স্পেনীয়দের রুখে দাঁড়ানো এবং তাকে পিছু হটতে বাধ্য করা, যা নেপোলিয়নের জীবনে ক্ষতের মতো ছিল। স্পেন আক্রমণ পয়েন্ট করে আমরা লিখব, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করার জন্য নেপোলিয়ন পর্তুগাল জয় করেন। তারপর স্পেন আক্রমণ ও দখল করেন। তিনি স্পেনের পূর্ববংশীয় রাজা চতুর্থ চার্লসকে সরিয়ে নিজের ভাই জোসেফকে সিংহাসনে বসান। নেক্সট, স্পেনীয়দের প্রতিরোধ। উত্তর আমরা লিখব, স্পেনের জনগণ নেপোলিয়নের আচরণে ক্ষুব্ধ হয়ে প্রবল প্রতিরোধ গড়ে তোলে। স্পেনীয়রা নিজেদের বিবাদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ফরাসি বাহিনীর বিরুদ্ধে মরণপণ সংগ্রাম শুরু করে। ইংল্যান্ড ও পর্তুগাল এই যুদ্ধে যোগ দেয়। একে উপদ্বীপের যুদ্ধ বলা হয়। নেক্সট হচ্ছে নেপোলিয়নের পরাজয়। পয়েন্টে আমরা লিখব, ইংরেজ সেনাপতি আর্থার ওয়েলেসলির হাতে নেপোলিয়নের ফরাসি বাহিনী 1813 খ্রিস্টাব্দে চূড়ান্তভাবে পরাজিত হয়। নেপোলিয়ন স্পেন ত্যাগ করতে বাধ্য হয়। এরপর নেপোলিয়ন আক্ষেপ করে বলেছিলেন, স্পেনীয় ক্ষতই আমার পরাজয়ের মূল কারণ। নেক্সট প্রশ্ন, টিলসিটের সন্ধি কবে ও কাদের মধ্যে হয়? এই সন্ধির সত্য ও গুরুত্ব। অথবা প্রশ্নটা এভাবেও আসে, টিকা লেখো টিলসিটের সন্ধি। এবার টিকা লেখো টিলসিটের সন্ধি বলেও দিতে পারে, অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, একই আনসার লিখব। উত্তর আমরা লিখব, 1807 খ্রিস্টাব্দে ফ্রিডল্যান্ডের যুদ্ধে নেপোলিয়নের কাছে পরাজিত হয়ে রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার ফ্রান্সের সঙ্গে টিলসিটের সন্ধি স্বাক্ষর করেন। শর্ত কি ছিল? শর্ত লিখে আমরা পয়েন্ট করে লিখব, নেপোলিয়ন ইউরোপে যে সকল রাজনৈতিক সংগঠন স্থাপন করেন রাশিয়ার জার তা মেনে নেন। নেক্সট পয়েন্টে আমরা লিখব, পরাজিত শক্তির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের নীতি স্বীকৃতি দেন। নেক্সট পয়েন্টে লিখব, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে আত্মরক্ষামূলক মিত্রতা স্থাপিত হয়। নেক্সট আমরা লিখব, রাশিয়ার সঙ্গে তুরস্কর দ্বন্দ্বে নেপোলিয়ন জারের পক্ষ নিতে রাজি হন। সুইডেনের প্রতি জারের আগ্রাসন নীতিকেও নেপোলিয়ন সমর্থন জানায়। নেক্সট পয়েন্টে লিখব, ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের দ্বন্দ্বে জার মধ্যস্থতায় রাজি হন। গুরুত্ব পয়েন্ট করে লিখব, টিলসিটের সন্ধির ফলে ফ্রান্স বিরোধী তৃতীয় শক্তিজোট ভেঙে যায়। নেপোলিয়ন রাশিয়াকে নিরপেক্ষ রাখতে সক্ষম হয়। পূর্ব সীমান্তে নেপোলিয়ন আর কোনো ভয় না থাকায় তিনি সমস্ত শক্তি পশ্চিম প্রান্তে নিয়োগ করতে পেরেছিলেন। নেক্সট, নেপোলিয়নের গৌরব ও মর্যাদা বৃদ্ধি পায়। নেক্সট, টিলসিটের সন্ধিতে রাশিয়ার বিশেষ ক্ষতি হয়নি, তবে প্রাশিয়াকে তার রাজ্যের অধিকাংশ হারাতে হয়। প্রাশিয়ার দুটি অংশে দুটি নতুন রাজ্য গঠিত হয়, যথা ওয়েস্টফেলিয়া ও গ্র্যান্ড ডাচি অফ ওয়ারশ। নেক্সট আমরা লিখব, টিলসিটের সন্ধি হলো নেপোলিয়নের চূড়ান্ত ক্ষমতার অভিব্যক্তি। এই সন্ধির স্বাক্ষরের ফলে প্রায় সমগ্র ইউরোপে তার নিয়ন্ত্রণাধীন হয়ে পড়ে। তিনি ইউরোপের ভাগ্যবিধাতা হয়ে ওঠেন এবং ফলস্বরূপ পেনিনসুলার ও রুশ যুদ্ধে জড়িয়ে পড়ে। এর পরিণামে তার পতন ঘটে। তাই ঐতিহাসিক রাইকার যথার্থই বলেছে, টিলসিটের সন্ধি একদিক থেকে নেপোলিয়নের সৌভাগ্যের অবসান সূচনা করে।
ক্লিয়ার হয়ে গেল। নেক্সট পরের প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন, নেপোলিয়নের রাশিয়া আক্রমণের গুরুত্ব কেন অথবা রাশিয়া আক্রমণের ব্যর্থতা নেপোলিয়নের ওপর কী প্রভাব ফেলেছিল? উত্তর একই হবে দুটো প্রশ্নই। উত্তর আমরা লিখব, নেপোলিয়নের রাশিয়া আক্রমণের ব্যর্থতা তার সাম্রাজ্যের ভিত্তিমূলে প্রবল নাড়া দিয়েছিল। নেপোলিয়ন আক্ষেপ করে বলেছিলেন, সম্ভবত আমি মস্কো গিয়ে ভুল করেছিলাম। তাৎপর্য পয়েন্ট করে লিখব, নেপোলিয়নের অপরাজয়ের ভাবমূর্তিতে আঘাত। উত্তর আমরা লিখব, রাশিয়া অভিযানের ব্যর্থতায় নেপোলিয়নের অপরাজয়ের ভাবমূর্তি ধূলিসাৎ হয়ে গিয়েছিল। নেক্সট, নেপোলিয়নের কূটকৌশলের পরাজয়। উত্তর লিখব, নেপোলিয়ন প্রায় বিনা বাধায় রাজধানী মস্কো পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। তারপর তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন, আসলে তিনি রাশিয়ার কূটকৌশলের কাছে পরাজিত হয়েছিলেন। নেক্সট, নেপোলিয়ন বিরোধী ইউরোপীয় শক্তির উল্লাস। এখানে লিখব, রাশিয়ার অভিযান ব্যর্থ হওয়ার ফলে ফ্রান্স বিরোধী ইংল্যান্ড, প্রাশিয়া সহ অনেক দেশ নেপোলিয়নের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ফ্রান্সেও তার বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছিল। নেক্সট পয়েন্ট লিখব, ফ্রান্সের অধীনস্থ দেশের প্রতিবাদ। এখানে লিখব, নেপোলিয়নের যুদ্ধে ব্যয়ভার বহন করতে হতো সাধারণ মানুষকে, এজন্য তাদের উপর বাড়তি কর আরোপ করা হতো। নেপোলিয়নের পরাজয় তাদের উৎসাহিত করেছিল, ফলে তারা শোষণের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছিল। ক্লিয়ার? তাহলে এইভাবে আনসারটা লিখব। নেক্সট প্রশ্ন, নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেছিলেন অথবা নেপোলিয়ন কি কি কারণে রাশিয়া আক্রমণ করেছিলেন? একই আনসার। 1807 খ্রিস্টাব্দে এটা হচ্ছে টিলসিটের, ওকে টিল হবে, সন্ধির দ্বারা ফ্রান্স ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব হলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। তৎপর 1812 খ্রিস্টাব্দে নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করে। নেক্সট পয়েন্ট লিখব, নেপোলিয়নের রাশিয়া আক্রমণের কারণ পয়েন্ট করে লিখব, নেপোলিয়নের সম্পর্কে জারের মোহভঙ্গ। পয়েন্ট করে লিখব, টেলসিটের সন্ধি স্বাক্ষরের পর জার আশা করেছিলেন সুইডেন, পোল্যান্ড ও তুরস্কে রাশিয়ার সাম্রাজ্য বিস্তারের সুযোগ পাবেন। নেপোলিয়নের সুইডেন ও তুরস্কের বিরুদ্ধে জারকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েও পালন করেননি। নেক্সট লিখব, গ্র্যান্ড ডাচি অফ ওয়ারস। এখানে লিখব, নেপোলিয়ন প্রাশিয়া অধিকৃত পোল্যান্ডের অংশ নিয়ে গ্র্যান্ড ডাচি অফ ওয়ারস গঠন করে, পরে অস্ট্রিয়ার গ্যালিসিয়া দখল করে এর সঙ্গে যুক্ত করেন। এতে রাশিয়ার ধারণা হয় নেপোলিয়ন স্বাধীন পোল্যান্ড রাষ্ট্র গঠনের চেষ্টা করছেন। নেক্সট, মহাদেশীয় অবস্থা। পয়েন্ট করে লিখব, নেপোলিয়নের কথা মতো রাশিয়া মহাদেশীয় অবরোধ ব্যবস্থা মেনে নেয়। এতে রাশিয়ার প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। রাশিয়ার জিনিসপত্রের দাম বেড়ে যায়, বেকারত্ব বৃদ্ধি পায়, অনেক কলকারখানা বন্ধ হয়ে যায়। এই অবস্থায় জার 1810 খ্রিস্টাব্দে রাশিয়াকে ব্রিটিশ বাণিজ্যের জন্য উন্মুক্ত করে দেয়। নেক্সট হচ্ছে ওল্ডেনবার্গ দখল। এখানে লিখব আমরা, রাশিয়ার জারের ভগ্নিপতি ছিলেন ওল্ডেনবার্গের ডিউক। তিনি মহাদেশীয় অবস্থা অমান্য করে নেপোলিয়ন তার রাজ্য দখল করে। নেপোলিয়ন তার রাজ্য দখল করে। এই ঘটনায় জার ও রুশ অভিজাতরা নেপোলিয়নের প্রতি ক্ষুব্ধ হন। অপরদিকে নেপোলিয়নও রাশিয়ার প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। হয়ে গেল এটার আনসার। নেক্সট প্রশ্ন, শত দিবসের রাজত্বে নেপোলিয়নের কার্যাবলী লক্ষ্য কী ছিল? উত্তর লিখব, নেপোলিয়ন এলবা দ্বীপ থেকে ফিরে এসে ফ্রান্সে যে 100 দিন রাজত্ব করেছিলেন তাকে শত দিবসের রাজত্ব বলা হয়। নেপোলিয়নের সংস্কারমূলক কার্যাবলীর লক্ষ্য। এখানে লিখব, শত দিবসের রাজত্বে নেপোলিয়ন বুঝেছিলেন যে একমাত্র উদারতান্ত্রিক সংস্কারই ফ্রান্সে তার শাসন সুদৃঢ় করতে পারবে। তাই তিনি উদারপন্থী রাজনৈতিক নেতা কর্ণ ও বেঞ্জামিন কনস্ট্যান্ট প্রমুখের হাতে হাত মিলিয়ে শাসন শুরু করেন। তিনি দেশবাসীকে জানান যে তার শাসন ব্যবস্থার মৌলিক লক্ষ্য হলো
1 নম্বর কৃষকদের রাইতি সত্ত্ব রক্ষা করা। নেক্সট হচ্ছে অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বজায় রাখা। নেক্সট দেশের সীমান্তের নিরাপত্তা সুদৃঢ় করা। নেক্সট দেশত্যাগী অভিজাতদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করা। নেক্সট ফ্রান্সের প্রগতি সুনিশ্চিত করা ইত্যাদি। এই প্রশ্নগুলো দিলাম, এগুলো ভালো করে পড়ো। দেখা হচ্ছে একটু পরে নেক্সট ভিডিওতে। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো।